আজকে ঈদের দিন মামি মিলে কোথায় চলে যাচ্ছি, কার বাসাতে ইনভাইট আছে তাই আজকে দেখাবো। তাছাড়া সেখানে গিয়ে কি করলাম, কি খেলাম, এমনকি বাসায় ফিরে কি কি আজকে আয়োজন করলাম সবই আজকে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের দিনে ব্লগ দিব না তা কি করে হয়? তো আমি চলে আসলাম আজকের মতো আরেকটি ব্লগ নিয়ে। আমি দাওয়াতে চলে এসেছি, আজকে ঈদের দাওয়াত ছিল ভাবির বাসায়। তো ভাবির হাতের শ্যামাই খাচ্ছি। তো ভাবির হাতের শ্যামাইগুলো খুব ভালো হয়, বরাবরই সবসময় ভাবির হাতের শ্যামাই খেয়ে থাকি। তো আজকেও খাচ্ছি, যেটা হলো নবাবী শ্যামাই। ফার্স্টে নবাবী শ্যামাইটা খাচ্ছি, খুবই ভালো হয়েছে টেস্টটা। এরপর খাবো হলো পায়েস। পায়েসের মধ্যে ছিল কিশমিশ বাদামের কম্বিনেশনে, খুব ভালো লাগছে পায়েসটা, খুবই ভালো হয়েছে টেস্ট। এইদিকে জর্দা শ্যামাই, এই শ্যামাইটা বিশ্বাস করেন আমার এত এত পছন্দ। আমার এই শ্যামাইটা ছোট থেকেই খুব বেশি পছন্দ, সেটা ভাবিও জানা, হয়তো বা তার জন্য একটু বেশি করেই দিয়েছে এই শ্যামাইটা। এই শ্যামাইটা আমার অনেক পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এদিকে বাবু, তো ভাবির আরো ছোট ছোট বাবু ছিল, তাদের পেয়ে মানে খুবই আনন্দ হয়ে গিয়েছিল, অনেকক্ষণ খেলাধুলা করলো। তো তারপর তাড়াতাড়ি আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার মা দেখলাম রান্না বাড়া করছে, তো মার সাথে আবার আমিও রান্না বাড়া অ্যাটেন্ড করে নিলাম। এদিকে মাটন রেজালাটা রান্না হচ্ছে, তো প্রায় শেষ পর্যায়ে। তো মাটন রেজালা রান্না করার পর এদিকে আবার মা রোস্টটাও রান্না করে নিচ্ছে। রোস্টটা সবসময়ের মতো আর কি, ফার্স্টে ভেজে নিচ্ছে, ভেজে তারপর রোস্টটা রান্না করলে খেতে স্বাদটা বেশি ভালো হয়। তো যাই হোক, এইদিকে রোস্ট ভাজা হয়ে গিয়েছে, মানে চিকেন ভাজা হয়ে গিয়েছে। এইদিকে আমি বেরেস্তা ভেজে আগেই উঠিয়ে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজ ভেজে আবার তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। এরপর দেব আদা বাটা, আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। তো সাথে আদা বাটা দিয়ে এখন আমি খুব ভালো করে কষিয়ে নিব। এখন এই যে দেখেন আদা বাটা আর রসুন বাটাটা কিভাবে একসাথে কষানো হয়ে গিয়েছে। এই যে এই পর্যায়ে ভালোভাবে কষানো হয়ে গেলে তখন বুঝতে হবে যে আদা রসুন বাটার গন্ধটাও চলে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা মশলা ব্যবহার করে নেব। এই যে এই মশলাতে রয়েছে মরিচের গুঁড়ো, তারপর বাদাম বাটা, টক দই না বাদাম বাটা, তারপর আরো যা যা গুঁড়া মশলা লাগে সব মশলা একসাথে মিক্স করে আমি এখানে রেখেছি। তো রোস্টের আর কি যা মশলা লাগে, তো যাই হোক এখানে সব কিছু মশলা একসাথে দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে তেলটা চলে আসে। তো এই যে এইদিকে উপরে তেলটা চলে এসেছে, এই পর্যায়ে আমি চিকেনটা দিয়ে দিব। এখন চিকেনটা দিয়ে এরপর আরো কিছুক্ষণ যাবত কষাবো, অনেকক্ষণ যাবত কষিয়ে নিব এই মশলা আর চিকেন সহকারে। তো রোস্টটা এই যে একদম রান্নার শেষের পর্যায়ে, এই পর্যায়ে আমি জল আর দুধ একসাথে মিক্স করে দিব, মানে জলের পরিবর্তে দুধ আর জল মিক্স করে একসাথে দিলে কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আসলে এর স্বাদ এই যে এই পর্যায়েই। তো এখানে আমার লাস্ট পর্যায়ে রোস্টটা চলে এসেছে, জল টেনে এসেছে। তো আমি লাস্টের দিকে একটু ঘি দিয়ে, চিনি দিয়ে আর একটু গুঁড়ো দুধ দিয়ে নামিয়ে নিয়েছি। এইদিকে আবার মা পোলাওটাও বসিয়ে দিয়েছে। রোস্টটা আমি রান্না করেছি, এরপর পোলাওটা মাকে বলছে মা তুমি রান্না করো। তো এদিকে মা পোলাওটা বসিয়ে দিয়েছে, এদিকে রান্না শেষ, এখন পরিবেশনের পালা। তো সুন্দর করে আমি পরিবেশন করে নিচ্ছি। আসলে খাওয়ার স্বাদ এই পর্যায়ে যদি পরিবেশনটা সুন্দর হয়, খাওয়ার টেস্টটা আরো বেশি বেড়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, আর নেক্সট আপনারা কিরকম ভিডিও চান তাও জানাবেন।